চা খাইতে খাইতে আমাকে দুধ চা আর বিস্কুট খাওয়াইছিল। খাইতে খাইতে ওনারাই গল্প করতে করতে বলতেছে যে তোমাদের নেতারা কত কত অ্যামাউন্ট কামাইছে, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই নাই, তোমরা কি এক করলা, পচা শামুকে পা কাটলা। বলতে বলতে তারা নামও বলতেছে, যে সার্জিস ভাইয়ের নাম বলছে, যে সার্জিস আলম কত টাকা কামাইছে এখন পর্যন্ত আমরাই হিসাব করতে পারি নাই। হাসনাত ভাইয়ের নাম বলতেছে, যে হাসনাত তো প্রায় 200-250 কোটি কামাই ফেলছে। এগুলো তাদের মুখের কথা, এগুলো আমিও জানতাম না। আমি তো শুনে অবাক, কি মতো অবাক। এরা এগুলো প্রমাণ না থাকার কারণ কি? এগুলো অনলাইন কারেন্সিতে ট্রানজাকশন করে ফেলতো। গোয়েন্দা সংস্থার কাছে অনেক তথ্য আছে, তার নেগোসিয়েশনও তো আছে। এখন নেগোসিয়েশন না হলে গোয়েন্দা সংস্থা জানে সার্জিস কত কোটি টাকা কামাইছে, হাসনাত আব্দুল্লাহ 250 কোটি টাকা কামাইছে, যে ধরে না কেন? তাদের ভিতরে নেগোসিয়েশন আছে। 2 দিন পর পর হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধানকে বাস দিয়ে পোস্ট করতো, সেনা প্রধানদের চাপে রাখতো, এমনি তো না, যাতে গোয়েন্দা সংস্থা ডিস্টার্ব না করে। হ্যাঁ, ডিস্টার্ব না করে, এগুলো তো বোঝাই যায়। আবার দর্শক, আপনারা শুনতে পেলেন যে হাসনাত আব্দুল্লাহ 250 কোটি টাকা কামাই করেছে, সেটা গোয়েন্দা সংস্থার ভাষণ। তার সামনে যে গোয়েন্দা সংস্থা আলাপ করেছিল, সেখানে এটা পরিষ্কার হয় যে হাসনাত আব্দুল্লাহ 250 কোটি টাকা কামিয়েছে, কিন্তু টাকা কোথায়? এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা জাহান আলম অপুকে প্রশ্ন করতে পারেন যে ট্রানজেকশন কোথায়। এই ট্রানজেকশনটা কোথায় সেটা খোঁজাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। কোথায় সে ট্রানজেকশন? সেটা হয় বিটকয়েনে আছে, সেটা হয় অনলাইন কারেন্সিতে আছে, সেটা অলিখিত যেসব কারেন্সিগুলো, যে কারেন্সিগুলোকে টাচে নেওয়া যায় না, যে কারেন্সিগুলো খুঁজতে হলে অনলাইনে গোয়েন্দা সংস্থাদের ঘাম ঝরাইতে হবে, সেই জায়গাগুলোতেই এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা, এই হাসনাত আব্দুল্লাহরা, এই সার্জিস আলমরা কারেন্সি রেখেছে বলে অনেকেই অভিযোগ করছেন। আমরা আরেকটি শুনি জানে আলম অপুর কাছ থেকে। জি, এই যে যেটা বলতেছিলাম, যে দেখা গেছে যে হাসনাত ভাই পোস্ট দিয়ে সেনাপ্রধানকে চাপে ফেলাচ্ছে, তার 1 ঘন্টা পরে আবার সার্জিস ভাই আবার নিজে সেনাপ্রধানের সাথে ছবি আপলোড দিচ্ছে, দিয়ে সে একটা মিউচুয়ালে আনতেছে। সে জায়গায় দেখা গেছে সেনাপ্রধানের সাথে কথা বলছে, হাসনাত ভাইরাও থামাইছে, যে তুই থাম, আমি দেখতেছি, থামাইতেছি, বিষয়টা নিউট্রাল করতেছি। তারা এরকম করছে। আর মানে সেনাপ্রধানকে যতটা উত্তেজিত করেছে, তার পেছনে কারণ ছিল নিজেদের অপরাধগুলো ঢাকা। অনেকটা তো হইতেই পারে। সংগঠনের কারণেই হয়েছে, কারণ তারা পাকিস্তানের এজেন্ট হয়ে, তারা গুপ্ত সংগঠন, গুপ্ত হয়ে, রাজাকার হয়ে, আলবদর হয়ে বাংলাদেশটাকে ধ্বংস করছে। শুধু একমাত্র দোহাই হচ্ছে জান্নাতি টিকিট, মানে তারা নিজেরাই তাদের আল্লাহর সাথে যোগাযোগ আছে, এটাই তারা মানুষকে বুঝায়, এবং তারা জান্নাতি টিকিট দিতে পারবে। দেশ ধ্বংস হয়ে যাক, কিন্তু আপনাকে জান্নাতি টিকিট দেবে, আপনি মরে গেলে জান্নাতে যাবেন। আদৌ আপনি জান্নাতে যাবেন কি না আমরা জানি না। শেখ হাসিনা যখন ছিল তখনই ভালো ছিল, কিন্তু এখন ভালো না। এখন মানে যত দিন যেতেছে পরিস্থিতি খারাপই হয়ে যাচ্ছে। মনে করেন সবকিছুর দাম মনে করেন বাট, চাইল থেকে শুরু করে তেল থেকে শুরু করে যা কিনবো সবই বাট, না কোনো বড় বেতন পাইনি। উনি ভালো ছিল। বঙ্গবন্ধু জয়, বঙ্গবন্ধু দে পানি দে, নইলে গদি ছাইরা দে, নইলে গদি ছাইরা দে, তেল দে পানি দে, তেল দে পানি দে, নইলে গদি ছাইরা দে, বিদ্যুৎ দে গ্যাস দে, নইলে গদি ছাইরা দে, নইলে গদি ছাইরা দে, তেল দে পানি দে, বিদ্যুৎ দে গ্যাস দে, নইলে গদি ছাইরা দে, নইলে গদি ছাইরা দে, তেল দে গ্যাস দে, তেল দে টিকা দে, নইলে গদি ছাইরা দে, নইলে গদি ছাইরা দে, তেল দে টিকা দে, তেল দে পানি দে, নইলে গদি ছাইরা